অবশেষে খোঁজ পাওয়া গেল ওবায়দুল কাদেরের, জানা গেল তার অবস্থান। 5 আগস্টের পর থেকেই তিনি পালিয়ে বেড়াচ্ছেন। পালিয়ে ভারত চলে যাবার গুঞ্জন থাকলেও তার অবস্থান সম্পর্কে জানতে পারেনি কেউ। হ্যাঁ, তিনি হচ্ছেন স্বৈরাচার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র তার। পালাবো না, খেলা হবে বলে যিনি মাঠ গরম করে রাখতেন। অবশেষে তার খোঁজ পাওয়া গেল, জানা গেল তার অবস্থান। সাবেক এই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকার রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন বলে জানা গিয়েছে। অনুসন্ধানে জানা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা আছে। শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল গণমাধ্যমের সম্পাদক গাজী নাসির উদ্দিন আহমেদ সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে শুক্রবার বিকেলে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশিস ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান। নাসির উদ্দিন লিখেছেন, ডাক্তারের রুম বন্ধ, ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেন, স্যার লাঞ্চে। 1 ঘন্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল। এরপর আকাশি রঙের টি শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে যেই না বলছে ওবায়দুল কাদের না, ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হনহন করে হেঁটে চলে গেলেন। তিনি আরও লেখেন, আমার বন্ধু বলছেন, পুরা চকচক করতেছিলেন স্যার। দেখে মনে হয়েছে তিনি সুস্থ আছেন। কলকাতায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ভারতের সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিবহাল, তাই কোনো অপরাধ না করলে তাদের হয়রানি করা হয় না। হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে। নিউ টাউন হাইটস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল 2 আসনে আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে জানিয়েছেন, দলের সাধারণ সম্পাদক বাসা থেকে খুব একটা বের হন না, তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না। তিনি মূলত নিজাম হাজারী ও ছোট মনিরের বলয়ে মধ্যেই থাকেন। জানা গেছে, ওবায়দুল কাদের 5 আগস্টের পর কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। পরে তিনি সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অনেক নেতাকে নিয়েছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ে কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে সস্ত্রীক কলকাতা যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।